নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, চিন্তার বিষয় বলছেন অনেকেই, চিন্তার বিষয় বলছেন অনেকেই। সেই চিন্তার বিষয়টা কি? সেই চিন্তার বিষয় হচ্ছে HMPV ভাইরাস নিয়ে। এতদিন চায়নাতে সন্ত্রাস চালাচ্ছিল বলতে পারেন, চায়নাতে বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল লোক। এখন সেই HMPV ভাইরাসটা বিশ্বের অন্যান্য দেশগুলোতেও সেটা পাওয়া গেছে, এবং সব থেকে চিন্তার বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষেও সেই HMPV ভাইরাসটা পাওয়া গেছে। দর্শকবৃন্দ, জি নিউজের একটা খবর মতে মোট 5টা কেস আমাদের ভারতবর্ষে পাওয়া গেছে। দর্শকবৃন্দ, যেটা আমরা আজকে যেটা দেখলাম, 3টা, যেটা বেঙ্গালুরুতে 2টা শিশুর দেহে আক্রান্ত হয়েছেন, মানে শিশুর দেহে সেটা পাওয়া গেছে HMPV ভাইরাসটা। তারপরে আপনাদের সেই গুজরাটেও একটা শিশুর দেহে সেটা পাওয়া গেছে, কলকাতাতেও একটা শিশুর দেহে পাওয়া গিয়েছিল, এবং তারপরে একটি প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করে সেটা ঠিক হয়ে গিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, মোট আমাদের ভারতবর্ষে এখন অব্দি 5টা সেই HMPV ভাইরাসে আক্রান্ত শিশুর পাওয়া গেছে। দর্শক, তো এটা বেসিক্যালি এই HMPV ভাইরাসটা শিশুদের এবং বয়স্ক যারা লোক আছেন ওনাদের উপর বেশি আক্রমণ করে, যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা যাদের কম, যাদের ইমিউন কম, ইমিউন সিস্টেমটা উইক, তাদেরকেই বেশি আক্রমণ করে এই HMPV ভাইরাসটা। সিমটমগুলা কি কি? সিমটমগুলা হচ্ছে আপনাদের লক্ষণ যেগুলো আর কি, এই HMPV ভাইরাসে আক্রান্ত হলে লক্ষণটা কি, সেটা হচ্ছে আপনাদের সেই সর্দি হওয়া, জ্বর হওয়া, তারপরে অনবরত নাকের থেকে জল বেরোনি, তারপরে সেই গলা ভাঙা, তারপরে জ্বর, শর্টনেস অফ ব্রেথ, শ্বাস টানতে একটু কষ্ট হওয়া। দর্শকবৃন্দ, তারপরে অত্যন্ত দুর্বল হয়ে যাওয়া, বুকে ব্যথা করা, কাশতে, এইরকম। দর্শকবৃন্দ, এইরকম গুলা হচ্ছে আপনাদের সেই সিমটম গুলা। এটা চীনসহ জাপান ও ভারতে পাওয়া গেছে, সঙ্গে মালয়েশিয়াতেও এটা পাওয়া গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এবং কি কি করণীয় দরকার তার আগে আমি আপনাদেরকে বলে দিই, HMPV হচ্ছে মূলত শ্বাসনলীর একটা ভাইরাস। তাই আক্রান্ত ব্যক্তির কাশির মাধ্যমে, যে সময় আক্রান্ত ব্যক্তির সময় কাশবে, সেই কাশির মাধ্যমে বাতাসে হয়ে আরেকজনের ভিতরে যেতে পারে এবং সেই ব্যক্তিও আক্রান্ত হতে পারে। তাই বলে দেওয়া হয়েছে ভিড় যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে এড়িয়ে থাকার জন্য বলে দেওয়া হয়েছে। এটা কিন্তু সবাইকে আপনারা পাঠিয়ে দিবেন। তো যদি আপনাদের সেই লক্ষণগুলো আমি আপনাদেরকে বলে দিই, সেই লক্ষণগুলো তো আমি বলে দিলাম, লক্ষণগুলো না, কি কি করণীয় দরকার: পরিচ্ছন্নতা অবলম্বন করা, ধরে নিয়ে হাত পা ধোয়া, তারপরে মাস্ক লাগানো, বাইরে থেকে আসলেন হাত পা ধুয়ে নেবেন, মাস্ক লাগালে ভালো, বাইরে যদি যেতে হয়, সামাজিক দূরত্ব ইত্যাদি। এগুলা কিন্তু যে চায়নাতে সেইগুলো অলরেডি লাগু করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, যদি কেউ অসুস্থ বোধ করেন তাহলে রেস্ট নেওয়া, বাইরে না বেরোনোর জন্য, এবং অসুস্থ ব্যক্তির পাশে বেশি না যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, তো এইগুলো জিনিস আপনারা একটু খেয়াল করবেন, কারণ HMPV ভাইরাস এখন ভারতবর্ষে পাওয়া গেছে। দর্শকবৃন্দ, শিলচরের সোনাই রোডের হরিশ হোন্ডাতে নেওয়া হচ্ছে লুক সেলস এক্সিকিউটিভ শোরুমের জন্য। মেল, শুধু পুরুষরা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস, সঙ্গে একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে। ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স ইন সেলস শ্যাল বি প্রিফার্ড। যাদের এক্সপিরিয়েন্স আছে ওনাদেরকে প্রিফার্ড দেওয়া হবে। নতুনরা আবেদন করতে পারবেন, কিন্তু এক্সপিরিয়েন্স হলে ওনারা অগ্রাধিকার দেবেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, হরিশ হোন্ডার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারেন। 8822976446 এই নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করতে পারবেন শিলচর সোনাই রোডের হরিশ হোন্ডাতে। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চেন্নাই থেকে গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট একজন ডাক্তার শিলচরের কেসি ক্লিনিক এন্ড নার্সিং হোমে রোগী দেখার জন্য আসছেন আগামী 10 জানুয়ারি 2025 শুক্রবারে, 10 জানুয়ারি 2025 শুক্রবারে। দর্শকবৃন্দ, গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ার মাধা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই থেকে উনি আসছেন। এর আগে AIG হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ এবং আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে উনি কাজ করে এসেছিলেন। আপনাদের যদি লিভারের যদি সমস্যা থাকে, গ্যাসের সমস্যা, গল ব্লাডারের সমস্যা, অ্যাসিডিটি, জন্ডিসের সমস্যা, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াসের সমস্যা, পাইলসের যদি বা অর্শ রোগের সমস্যা থাকে, তারপরে ইনডাইজেশনের সমস্যা থাকে বা বদহজমের সমস্যা, পেটের যদি কোনো ধরনের সংক্রান্ত সমস্যা, গ্যাসের সংক্রান্ত সমস্যা হলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন, কনসাল্ট করে নিতে পারেন। দেওয়া হয়েছে আপনাদের ফোন নাম্বার আগে থেকে সিট বুক করার জন্য 9435048028, 9136397715, কেসি ক্লিনিক এন্ড নার্সিং হোম, তুলাপট্টি, শিলচর। দর্শকবৃন্দ, মা বাবাকে অবহেলা করলে সম্পত্তি পাবে না পুত্র। যদি পুত্রের নামেও যদি পৈতৃক সম্পত্তি করে নেয়
যদি মা বাবাকে অবহেলা করে পুত্র বা পুত্রীও হতে পারে, তাহলে সেই মা বাবা আবার সেই সম্পত্তি আবার ঘুরিয়ে নিতে পারবে। এরকম একটা রায় দিয়ে দিয়েছে, ঐতিহাসিক একটা রায় বলতে পারেন। আজকালকে দেখা গেছে অনেক ছেলেমেয়েরা নিজের মা বাবার সম্পত্তি নিজের নামে করে নিয়ে নিজের মা বাবাকে এমনিতেই ছেড়ে দেয়, একা ছেড়ে দেয়, এরকম অনেক ঘটনা আমরাও দেখেছি। তো সেই ঘটনাগুলা না হওয়ার জন্য এই নতুন আইনটা লাগু করে দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়। দর্শকবৃন্দ, পৈতৃক সম্পত্তি ভোগ করতে হলে মা বাবাকে খেয়াল রাখতে লাগবে, না হলে ভোগ করতে পারবে না। নামে করলেও আবার মা বাবার কাছে ফিরিয়ে যাবে যদি মা বাবাকে খেয়াল না রাখে, অবহেলা করে। তাহলে দর্শক, বিরাট বড় একটা খবর। কেমন লাগলো সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। 8,999 টাকার কেনাকাটাতে পাবেন ব্যাট কভার উইথ পিলো কভার। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানির ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন আপনারা ট্রলি ব্যাগ গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল ভালো না পেলে ফেরত দিতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। কিডন্যাপারের হাত থেকে রক্ষা পেল একটি শিশু। দর্শকবৃন্দ, এরকমই একটা ঘটনা, চাঞ্চল্যকর একটা ঘটনার খবর আসে সুনাই সমষ্টির, কাছাড় জেলার সুনাই সমষ্টির উত্তর বারিক নবগড় প্রথম খণ্ডের। সেখানে কয়েকজনের এরকম একটা ভিডিও, সেটা নিউজ মহলে সেটা ছড়িয়ে পড়ে। সৈফুদ্দিন লস্কর নামের একজন ব্যক্তি, সেই ব্যক্তির 10 বছরের ছেলে সাবির হোসেন তার চাচার বাড়িতে যাওয়ার সময় সন্ধ্যাবেলা একজন সেই মুখোশ লাগানো, মানে একটা সেই মুখ বাঁধা, কাপড় দিয়ে মুখ ঢাকা একজন অপরিচিত অচিনাক্ত ব্যক্তি এসে সেই ছেলেটিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তারপরে মাথায় বাড়ি মারে। তারপরে সেই ছেলেটি দুবার চিৎকার করার পরে তার চাচা এবং তার চাচার পরিবারের লোক দৌড়ে গিয়ে সেই শিশুটিকে উদ্ধার করে। তারপরে শিশুটি সমস্ত কিছু ঘটনাটি বলে সেরকম জানা গেছে। দর্শক, এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দর্শক এই ঘটনাটি শোনার পরে। আমি নেনার চাচা লাগি হে বিলে বাড়ির থেকে বিলে আমরা বাড়ির যার বিলে, আর আমি আসলাম উঠানোর মাঝে, আমরা আগুন তাবাইয়া হে আখতা ডাক দেওয়ার বাদে আমার ফুয়া জবাব দেওয়ার বাদে আবার ডাক দেওয়ার বাদে আমার ফুয়াই উঠিয়া কইছে জাবিরে খান্দের হইতে আমি দৌড়িয়া বার হয়েছি, জাবির হইতেও আর নাই, তার মুখ বান্ধা হয়ে গেছে বলে বা দৌড়িছুন তারা ফালাই। আধা ঘন্টা সাড়ে 6টা আপনার বাতিজা দৌড়িয়া আপনার ঘর কেমন দূরই আছে? না, বেশ দূরই না তো, দিঘির ভার থাকি। ছেলেটা চিন পাইছেন না আপনি? হ্যাঁ, ছেলেটা চিনা পাইছে না, আমরা আবার দৌড়াইয়া লইয়া গেছি তো। বাচ্চার কোনো জখম হয়েছে? হ্যাঁ, বাচ্চার মাথাতে বাড়ি মারছেন দিলে। ওই যে দেখতে পারলেন না, বারবার আবেদন করেও জলমিত্রদের দাবি পূরণ করা হচ্ছে না এবং জলমিত্রদের মজুরিটুকুও সময় মতো দেওয়া হচ্ছে না বলে আজকে শিলচরের PHC ডিভিশন 1-এর কার্যালয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন জলমিত্ররা। ম্যাডাম, আপনি যেটা বলতে সুন্দর বলছেন, আমরা সন্তুষ্ট আপনার কথা ডিভিশন মানে, কিন্তু ম্যাডাম একটা কথা বলছেন, এটা অবশ্যই আসার পরে আপনারা বলবেন যেটা গভর্নমেন্ট লেভেলে, আমাদের লেভেলে কিছু নেই, কিন্তু আপনারা তো আবার বলেন যে সাপ্লাই দেন, না দিলে এই করবো সেই করবো। না দেখেন, জলটা দিয়ে যান, কিন্তু জলই হলো গিয়ে মানুষের জীবন মানে জল, যেটা আপনারা যে কাজটা করছেন, বললাম তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। ম্যাডাম, একটি কথা বলবো আপনাকে, আমরা ওই জায়গাতে আসছি আজকে, বিগত 16-17 বছর থেকে আমরা কাজ করে যেতাম। 2 বছর থেকে জলজীবন মিশন আসছে। জলজীবন মিশন আওয়ার আগ পর্যন্ত আমরা 500 টাকা পাইছি না। একবার আমরা কতজনে পাইছি প্রায় 30,000 টাকা, 6 মাসে 5,000 করিয়া দিছে। লাস্ট আমরা মিনিস্টার আসিল গৌতম রায়, তখন এরপর থেকে আমরা আর একটি টাকার নোট পাইনি। 2 বছর থেকে জলজীবন মিশন স্টার্ট হয়েছে, আর
কারণে আমরা 6,500 টাকা করে আইছি। আজকের দিনে ম্যাডাম আপনারা বিবেক দিয়ে একটু ভাববা আমরা কথাটা, যে আমরা যতজন এখানে জলমিত্র আছি বা প্রত্যেকটা সাপ্লাইয়ের সঙ্গে আমরা এঙ্গেজ আছি, প্রত্যেকটা ফ্যামিলি আছে, প্রত্যেকটা মানুষের একটা ফ্যামিলি বা একজন মানুষ কি 6,000 টাকায় একজন মানুষ চলতে পারবো না? আপনারারও ছেলে মেয়ে আছে আমরার মতো, হ্যাঁ আমরার মতো আপনারারও ছেলে মেয়ে আছে, একটা বাচ্চা ফেলা যাইবনি যে 6,000 টাকা দিয়া। যে আমরা বউ বাচ্চা নিজে মা বাবা নিয়ে আমরা কীরকম 6,000 টাকা দিয়া বাঁচতাম। তার পরবর্তীতে হয় কি ম্যাডাম, দুঃখ লাগে খুব বেশি যে ওই যে একটা কথা আমার প্রেসিডেন্ট সাহেব একটা কথা হয়েছে, আজকে সকালবেলা আমরা এখানে এসে জড়ো হয়েছি, আপনারা কিন্তু আমরা গার্জিয়ান, আমরা কেনে আইছি, আমরা খাইয়ে আইছি না না খাইয়ে আইছি, আমরা কোন দুঃখে আইছি, আপনার তরফ থেকে কেউ এসে আমরা কোনো খবর লইলেন না। আপনি একটা কথা কইছেন, আপনি মাইন্ড করবেন না, আমরা না পারিয়া কইলাম, আপনারা লজ্জা দিতে চাইলাম না, যে আপনি কইছেন যে আমার ওইখানে তো একজনও মানুষ আইছেন। ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী কিষানের 19 নং কিস্তির ধন দেওয়া হবে। যারা পিএম কিষানের ধন পান আপনারা ফেব্রুয়ারি মাসে 19 নং কিস্তির ধন পাবেন। এখনো যদি অ্যাকাউন্ট যদি কেওয়াইসি করেননি তাহলে আপনারা অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট করে নিন, না হলে আপনারা পাবেন না সেই টাকাটি। পঞ্চায়েত নির্বাচন নিয়ে অধিসূচনা জারি করার কথা ছিল 9 জানুয়ারি। 9 জানুয়ারি পর্যন্ত অধিসূচনা জারি করতে পারবে না, কারণ গুয়াহাটি হাইকোর্ট এখন পর্যন্ত সেটার ক্লিয়ারিফিকেশন দেননি। আজকে শুনানির কথা ছিল, কিন্তু আজকে সেই শুনানিটা হয়নি এবং আগামীকালকে হবে শুনানি। এবং যদি শুনানিতে যদি গুয়াহাটি হাইকোর্ট যদি কোনো ধরনের সেই সিগন্যাল না দেয়, গ্রিন সিগন্যাল না দেয়, কিন্তু তাহলে অধিসূচনা জারি করা হবে না 9 জানুয়ারি পর্যন্ত বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, গুয়াহাটির মহানগরীতে জিএমসি এর অভিযান, গুয়াহাটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অভিযান 3টি হোটেলে নিষিদ্ধ মাংস বিক্রি করার জন্য সেই 3টি হোটেলকে বন্ধ করে দিয়েছে, সিল করে দিয়েছে। আহমদিয়া হোটেল, আজিজ লজ এবং বিসমিল্লাহ হোটেল। সরকারি নির্দেশ পাওয়ার পরও সেই হোটেলগুলোতে সেই নিষিদ্ধ মাংস বিক্রি হচ্ছিল বলে সেই জিএমসি অভিযান চালিয়ে সেই হোটেল 3টাকে বন্ধ করে দিয়েছে সম্পূর্ণ। আমাদের শিলচরের ডনবস্কো স্কুল রোডে একজনের বাড়িতে, একে রয়ের বাড়িতে পাওয়া গেছে 14 ইঞ্চি লম্বা ডালচিনির পাতা। দর্শকবৃন্দ, দেখতে শুনতে আশ্চর্য লাগে যে 14 ইঞ্চি লম্বা, প্রায় এতটুকু লম্বা হতে পারে। দর্শকবৃন্দ, সেই 14 ইঞ্চি লম্বা একটা ডালচিনির পাতা ওনারা পাঠিয়েছেন আমাদেরকে। খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস, নিউজ দর্শকবৃন্দ এই খবরটা। উমরাংশু থেকে একটা খবর আসে, উমরাংশুতে কয়লা খনিতে 15 জন শ্রমিক আবদ্ধ। দর্শকবৃন্দ, প্রায় 300 ফুট সেই খনির নিচে, মাটির নিচে আবদ্ধ হয়ে পড়েছেন 15 জন শ্রমিক। সেই জল ঢুকার কারণে সেখানে আবদ্ধ হয়ে পড়েছেন সেই 15 জন শ্রমিক। তাদেরকে সে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।